জামাত নেতাকর্মী, 11 দলীয় জোট নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহতদের পদচারণায় মুখরিত বাংলাদেশের ঐতিহাসিক শাহবাগ চত্বর। দর্শক, শাহবাগ শব্দটার সাথে বাংলাদেশের রাজনীতির একটা প্যারাডাইম জড়িত। সেই প্যারাডাইমটা হচ্ছে জামাত শিবির বিরোধী প্যারাডাইম। শাহবাগ মানে জামাত শিবির বিরোধিতা, শাহবাগ মানে জামাত শিবিরের ফাঁসি, শাহবাগ মানে জামাত কোপাও শিবির কোপাও, শাহবাগ মানে জামাতকে ডিহিউম্যানাইজ করো, শিবিরকে ডিহিউম্যানাইজ করো। শাহবাগ মানে জামাত শিবির সন্দেহে কাউকে হত্যা করলে কোনো সমস্যা নেই, নির্যাতন করলে কোনো সমস্যা নেই। এই শাহবাগ থেকেই হাসিনার ফেসিবাদ আরম্ভ হয়েছিল। এই শাহবাগ ছিল হাসিনার ফেসিবাদের বৈধতা দানকারী, এবং এই শাহবাগকে কেন্দ্র করেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, লড়াকু সৈনিক, কলম সৈনিক, মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান লিখেছিলেন, এই শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সেই শাহবাগে যখন জামাত শিবির ইসলামপন্থীদের দেখি, তখন আমরা যারা শাহবাগ বিরোধী রাজনীতি করে আসছি বা শাহবাগ বিরোধী অ্যাক্টিভিজম করে আসছি, আমাদের খুব ভালো লাগে, আমরা আনন্দিত হই, এবং আমরা মনে করি যে আজকে ইসলামপন্থীর ক্ষমতা আসতে পারেনি, বাট তাদের অনেক স্বপ্ন পূরণ হয়েছে। ক্ষমতা না এসেও তাদের এক প্রকার বিজয় হয়েছে। আজকে এই শাহবাগে তারা মুক্তভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের মত প্রকাশ করছে, তারা সরকারের সমালোচনা করছে, এবং এই শাহবাগ তারা বর্ণাঢ্য র্যালির আয়োজন করছে তাদের মতো করে। এবং এই র্যালির আয়োজন করতে যে আর এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে জামাত জোট। জামাতের এই র্যালি হওয়ার কথা ছিল শহীদ মিনারে। শহীদ মিনারে এটাও জামাতের রাজনীতির অনন্য হাইট। সেই 2021 সাল থেকে আমরা বলে আসছি যে জামাতকে শহীদ মিনারে যেতে হবে, শিবিরকে শহীদ মিনারে যেতে হবে। রাজনীতিতে মেইন স্ট্রিম হতে হলে আপনাকে প্রেস ক্লাব, শহীদ মিনার, এইসব জায়গায় যেতে হবে। এবং শাহবাগে, বাংলাদেশের রাজনীতিতে শাহবাগ, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলার পাদদেশ, মধুর ক্যান্টিন, শহীদ মিনার শুধু জাতীয় শহীদ মিনার না, সারা দেশে শহীদ মিনার রয়েছে এবং সারা দেশে প্রেস ক্লাব রয়েছে। এই সব জায়গায় অ্যাক্সেস পাওয়া রাজনীতিতে মেইন স্ট্রিম হওয়ার জন্য অপরিহার্য। কিন্তু জামাতের লোকজন অনেকে ফিল করতো আমাদের সেই কথা তখন, কিন্তু কিছু করার ছিল না, কারণ তাদেরকে তো ঘরের মধ্যেই প্রোগ্রাম করতে দিত না, তারা তো নিষিদ্ধ ছিল। কিভাবে তারা শাহবাগে যাবে, কিভাবে তারা শহীদ মিনারে যাবে? বাট ওটা ছিল আমাদের একটা ফ্যান্টাসি, যে জামাত শিবির যদি শাহবাগে প্রোগ্রাম করতে পারতো, জামাত শিবির যদি শহীদ মিনারে প্রোগ্রাম করতে পারতো, কি সুন্দর হতো। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তখন শহীদ মিনার এলাকায় যখন যেতাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা বিভিন্ন প্ল্যাটফর্মের প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। আমি বেশ কয়েকবার শহীদ মিনারে বক্তব্য রেখেছি। তখন কল্পনা করতাম, ইসলামপন্থীরা যদি, বিশেষ করে জামাত ইসলামী যদি এই শহীদ মিনারে প্রোগ্রাম করতে পারতো, কি সুন্দর হতো। জামাত ক্ষমতা আসতে পারেনি, কিন্তু জামাতের সে অধিকার কায়েম হয়েছে। জামাতের প্রোগ্রামটা ছিল, জামাত জোটের এই প্রোগ্রামটা ছিল শহীদ মিনারে, কিন্তু হিন্দুদের রথযাত্রা ছিল, যার ফলে তাদের অনুরোধে প্রশাসনের মাধ্যমে তাদের অনুরোধে জামাত শহীদ মিনার থেকে প্রোগ্রাম শাহবাগে নিয়ে গেছে। অথচ এইসব ক্ষেত্রে কিন্তু চাইলে জামাতের মতো শক্তিশালী দল বাড়াবাড়ি করতে পারত, কিন্তু না, তারা তাদের অনুরোধে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়েছে। শাহবাগে গিয়েছে, তাতে তাৎপর্য কমেনি, বরং এটা আরেক ডাইমেনশন ইম্পর্টেন্ট। এই যে হিন্দুদের অনুরোধ রাখা, হিন্দুদের প্রোগ্রামের সুবিধার্থে জামাত তার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম শিফট করা, যেহেতু জামাতেরটা আগে এবং অনুমতির যে বিষয় ছিল সেটাও আগে নেয়া, তারপরও জামাত এখানে উদারতার এক চরম অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই জন্য বাংলাদেশের সবচেয়ে হিন্দু বান্ধব দল জামাত ইসলামী, বাংলাদেশের সবচেয়ে ক্লাসিক্যাল সেকুলারিস্ট দল জামাত ইসলামী। এখানে সেকুলারিস্ট বললাম, এটা অন্যভাবে কেউ নেন না। ক্লাসিক্যাল সেকুলারিজম ইন দিস সেন্স দ্যাট পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন, সমস্ত ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে ক্লাসিক্যাল সেকুলারিজম, যেটা ইসলাম শিখায়। মদিনা রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে অন্য সব ধর্ম নিরাপদ ছিল, ধর্ম পালনের অধিকার ছিল, কেউ অন্য ধর্মের উপর আঘাত করতে পারতো না, কোনো ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারতো না। কিন্তু হিন্দুত্ববাদী যে ইন্ডিয়ান সেকুলারিজম, গান্ধীবাদী সেকুলারিজম, ওই সেকুলারিজমের একদম ইসলাম বিরোধী, ওটা হারাম। ওইটা হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিও ওই হিন্দুত্ববাদী সেকুলারিস্ট না, যদিও বিএনপি মির্জা ফখরুল্লাহ মাঝে মাঝে গান্ধীবাদী হিন্দুত্ববাদী সেকুলার হতে চায়। তো দর্শক,
জামাত জোট 11 দলীয় জোট শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে, আহতদের নিয়ে এই অসাধারণ বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। সেখানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্পষ্টভাবে বলেছেন, জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি গাদ্দারি করছে। আজকে জুলাই বিপ্লবের ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ দিনে 16 জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এই গুরুত্বপূর্ণ দিনে জামাত এনসিপি দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রাম করে যে বার্তা দিয়েছে তার সার কথা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যা বলেছেন সেটা হচ্ছে বিএনপি জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি এবং তারা গাদ্দারি করেছে। কিভাবে গাদ্দারি করেছে? সহজ হিসাব, তারা গণভোটের রায় মানছে না, যে গণভোট হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে, এবং জুলাই বিপ্লবের ধারক বাহক জুলাই সনদ তারা মানছে না, এবং তারা বলছে এটা আমরা জুলাই সনদে সাইন করেছি বা এগুলো মেনে নিয়েছি যাতে নির্বাচন হয় এই জন্য, কিন্তু আসলে মন থেকে মানেনি। জুলাই সনদে যা লেখা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, বিএনপি নেয়নি, প্রকাশ্যে সুস্পষ্টভাবে এই জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে, নিজেদের মতো করে গায়ের জোরে ব্যাখ্যা দিচ্ছে। তো দর্শক, মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি, সেই বিএনপি মন্ত্রী এমপিরা জুলাইকে আননেসেসারি বলে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপি বলছেন যে এই জুলাই সনদ এটা আননেসেসারি, এবং বিএনপির এমপি ফজলুর রহমান প্রতিনিয়ত জুলাইকে যেভাবে কটাক্ষ করছেন, গালাগালি করছেন, জুলাইকে সন্ত্রাস বলছেন এবং আওয়ামী ন্যারেটিভ প্রচার করছেন বিএনপির মন্ত্রী হয়ে, যে জুলাইতে পুলিশ হত্যা হয়েছে, মানুষ এখানে বিপ্লব বা যারা বিপ্লবীদের পক্ষে কোনো কথা বলেন না, সেই ফজলুর রহমান ওরফে ফজলু পাগলা, তার বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে? এবং নীলুফার চৌধুরী মনি, বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি, তিনি স্পষ্টভাবে বলেছেন যে পুলিশের হাতে স্নাইপার ছিল না, তাহলে স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছে কারা? এর মানে জুলাই বিপ্লব একটা ষড়যন্ত্র, বিদেশ থেকে বিপ্লবীরা লোক ভাড়া করেছে, ইউনুসের মেটিকুলাস ডিজাইন। এগুলো কি? এগুলো সুস্পষ্টভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি। বিএনপি যদি জুলাইয়ের সাথে গাদ্দারি না করে তাহলে অবশ্যই নীলুফার চৌধুরী মনি, এই ফজলুর রহমান এবং যেই এমপি সংসদে দাঁড়িয়ে বলেছে জুলাই সনদ আননেসেসারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। কিন্তু জুলাই কটাক্ষকারীদের বিএনপি ধারণ করছে, বিএনপির একটা বিরাট অংশ জুলাইকে ধারণ করছে, এটাও ঠিক, কিন্তু যারা জুলাইকে কটাক্ষ করছে তাদেরকেও ধারণ করছে। এই জন্য মূল বক্তব্য এটাই, বিএনপি এই জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। আর জামাত জোট, এনসিপি বা আরো যারা আছে, তারা ওয়াচডগের ভূমিকা পালন করছে জুলাইয়ের চেতনা রক্ষায়। মোটের উপরে এই র্যালি পূর্ব সমাবেশে গোলাম পরোয়ার, দেশে আসাদুজ্জামান ফুয়াদ থেকে শুরু করে এনসিপি নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের সার কথা তাৎপর্য এটাই যে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করছে, গাদ্দারি করছে। অতএব জুলাই চেতনা রক্ষায় মাঠে নেমেছে, এই বর্ণাঢ্য র্যালি করছে, নানানভাবে চেষ্টা করছে, আন্দোলন করছে জামাত এনসিপি জোট। যারা জুলাইকে ভালোবাসেন তারা জামাত এনসিপির আন্দোলনে শরীক হওয়া উচিত।